আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও লাইভে আসলাম। তার কারণ হলো, যারা সৌদিতে নতুন আসে তারা 7টি ভুলের কারণে তাদের জীবন শেষ হয়ে যায়। তারা দেশে আর যাইতে পারে না। কারণ 7টি ভুলের একটি কারণ হচ্ছে সিম কার্ড। তারা প্রথমে এসে সিম কার্ড যখন বাহিরের দোকান থেকে ফুটপাত থেকে যখন একটি সিম কার্ড কিনে, তখন সেই সিম কার্ড কেনার সময় ফিঙ্গারপ্রিন্ট নেয়। সেই একটা ফিঙ্গারপ্রিন্ট যে নেওয়ার সময় সে আর ধ্যান থাকে না, তখন ওরা 6-7টা সিম বাইর করে। এই 6-7টা সিম যখন মার্কেটে ছাড়ে, তখন সে নিজেও জানে না তার নামে যে 6-7টা সিম উঠছিল। তখন এই সিম দিয়ে মানুষ যদি অকারণস করে, কোনো খারাপ করা হয়, ব্যবহার করা হয়, তখন সেই অকারণসের দায়িত্ব তার উপরে পড়ে। একটি কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে রাউটার, ইন্টারনেটের রাউটার। তারা প্রথমে আইসা ইন্টারনেট ইউজ করে রাউটার ব্যবহার করে। যেমন রাউটার কিনে দোকান থেকে, পাকিস্তানি থেকে, মাসরি থেকে, তারা সেই রাউটার অ্যাপসারের দ্বারা তোলা হয়। সেই অ্যাপসার থেকে যখন তোলা হয়, তখন এই অ্যাপসার দিয়ে তারা রাউটার আনে। তখন তারা কি করে, এটা কিছুদিন পরে আর ইন্টারনেট ইউজ করে না। তখন সে যে রাউটারটা অ্যাপসারের নাম্বার দিয়ে আনছিল, সেটা অটোমেটিক মাসের পর মাস তার বিল আসতেই থাকে। এক পর্যায়ে তার বৃহৎ পরিমাণ কি হয়, বিল আসে। তখন সেই বিল কেস করা হয়, তখন আর সে যাইতে পারে না। তৃতীয় বলেছে, তা কোনো মানুষ একামার ছবি ফেসবুকে আপলোড করে। তারা এই ফেসবুক আপলোড করে, যারা এখানে কিছু সংখ্যক লোক আছে, আকামার ছবি যখন দেখে তার নাম্বারটা নিয়ে অনেক কিছু করতে পারে। তাই আপনারা যারা আকামার ফেসবুকে ছাড়েন, দয়া করে ফেসবুকে, ইন্টারনেটে আপনারা আকামার ছবি ছাড়বেন না। 4 নাম্বার ভুল করে নাফাতের অ্যাকাউন্ট আপনার ব্যতীত অন্য কারো কাছে নাফাত অ্যাকাউন্টে দিবেন না। কারণ এই নাফাত অ্যাকাউন্ট এমন একটি জিনিস, এই অ্যাকাউন্ট দ্বারা আপনার পাসওয়ার্ডটা যদি অন্য কেউ জানে, এই পাসওয়ার্ড দ্বারা আপনার থেকে অনেক কিছু করতে পারে। যেমন লোন তুলতে পারে, আপনার কিস্তিতে এটা করতে পারে, সেটা করতে পারে। তাই নাফাক অ্যাকাউন্ট হয়েছে আপনার ব্যক্তিগত, এটা কেউ দিবেন না। 5 নাম্বার হইতেছে গিয়া, আপনি সৌদিতে আসার পর কারো জামিনদার হবেন না। যেমন একজন লোক বাসা নিল, সে বাসা নেওয়ার পরে তার একটা জামিনদার নিতে হয়। সেই জামিনদার যদি হয়, তখন সে কোনো এক সময় চলে গেল, তখন ওই যদি টাকাটা না দেয়, এই জামিনদারে তার টাকা দিতে হয়। তো তখন সমস্ত টাকা এই জামিনদারে ভরতে হয়। তাই দয়া করিয়া কেউ জামিনদার হবেন না। 6 নম্বর ভুল করা হয়, আপনারা সৌদিতে এসে কিস্তিতে জিনিস কিনেন। দয়া করিয়া সৌদিতে আসার পর কেউ কিস্তিতে জিনিস কিনবেন না। এক কিস্তি যদি কোনো সময় দেন না দেন, তখন না দিলে তখন কি কেস হয়ে যায়, তখন সরকারের বাজেট কেস হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন কিস্তিতে কোনো কিছু না নেওয়ার জন্য। 7 নম্বর হইতেছে গিয়া, সৌদিতে আসার পর আপনারা অনেক ঋণ নেওয়া হয়। বিশেষ করে এই দিক দিয়ে সতর্ক থাকবেন। কেউ আপনারা ঋণ নেবেন না। ঋণ নেওয়ার সময় যখন আকামার নাম্বার দেওয়া হয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, আপনার দেওয়া হয়, এইসব আপনার যে কোনো এক সময় এটা আপনার চলে গেলেন, তখন এটা শো করা হয়। এরকম অনেক হেস্তনেস্ত করা হয়। তাই এই 7টি ভুল আপনারা জেনে শুনে কেউ করবেন না, আশা করি। তো এটা আপনারা জানেন এবং অন্যকে জানার সুযোগ করে দেন, এই ভিডিওটা শেয়ার করে দেন।